বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে সরাতে দেশটিতে চলছে নানা উদ্যোগ। ৭৬ বছর বয়সী এই নেতা ইসরায়েলের সবচেয়ে বেশি দিন ধরে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার রেকর্ড করেছেন। বিভিন্ন মেয়াদে মোট ১৮ বছরেরও বেশি সময় তিনি এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে নিন্দিত এই নেতা নিজ দেশেও বড় আকারে জনপ্রিয়তা হারিয়েছেন। তবে এবারে তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আগামী অক্টোবর মাসের সাধারণ নির্বাচন। কারণ এবার নেতানিয়াহুকে হটাতে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী একজোট হয়েছেন। এর আগে অবশ্য বিরোধী দলগুলো বেশ কয়েকবার নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এজন্যই এখন শক্তপোক্ত হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে জোটবদ্ধ হতে চলেছেন। উদ্দেশ্য নেতানিয়াহুকে পরাজিত করা। নাফতালি বেনেট ডানপন্থী নেতা, অপরদিকে ইয়ার লাপিদ মধ্যপন্থী। তারা ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে নিজেদের দল দুটিকে একীভূত করে টুগেদার নামে নতুন একটি দল গঠন করতে যাচ্ছেন। জনমত জরিপে দেখা গেছে অক্টোবরের ভোটে নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে এগিয়ে আছেন বেনেট। দেশের তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা পাচ্ছেন বেনেট। ২ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা গাজার যুদ্ধ থেকে তরুণ প্রজন্ম মুক্তি চায়, আর সেই মুক্তি বেনেটের হাত দিয়ে আসতে পারে এমনটাই ভাবছেন তরুণ তরুণীরা। তবে বেনেট একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও কিছুদিন কাজ করেছেন বেনেট। কিন্তু সময়ের সাথে সাথে নেতানিয়াহুর চরম বিরোধী ও কট্টর সমালোচক হয়ে ওঠেন তিনি। অন্যদিকে ২০১২ সালে নতুন রাজনৈতিক দল ইয়েশ আদিত গঠন করে রাজনীতিতে নামেন লাপিদ। অল্প সময়ের মধ্যে দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। রাজনীতিতে আসার আগে তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। স্বল্পকালীন প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেলেও রাজনৈতিক ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে। এদিকে ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপ বলছে নেতানিয়াহু নিরাপত্তা রক্ষার ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তাতে তিনি পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।